অবশ্যই বিরুদ্ধে নিচ্ছি, নাহলে এত মিডিয়া এত কিছু। আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক। দিদি সব রকম সুব্যবস্থা করছে, দিদির কানে যাক এই স্কুল সম্বন্ধে। স্কুল কিন্তু কোনো গার্জেন মিটিং করে না, গার্জেনের কোনো। ল্যাবে ক্লাস চলাকালীন দুর্ঘটনা, আগুন গায়ে দৌড়দৌড়ি ছাত্রের, সাহায্যে এগোলো না কেউ। এই ভয়ঙ্কর ঘটনাটি ব্যারাকপুরের সদরবাজার এলাকার একটি নামী বেসরকারি স্কুলের গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অগ্নিদগ্ধ হয় এক পড়ুয়া। যন্ত্রণায় কার্যত ছোটাছুটি করতে থাকে ল্যাবের ভেতর, কিন্তু কেউ সাহায্য করল না। ছাত্রের পরিবারের অভিযোগ, স্কুলের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ছাত্রটি যাতে এই সংক্রান্ত বিষয় কাউকে না জানায় সেই নিয়েও তাকে হুমকি দেওয়া হয়েছিল। একটা কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছে, তার ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না, জিনিসপত্র ঠিকঠাক নেই, ছোট, সব থেকে বড় ল্যাব ছোট, 3 তলা। ওরে বাবা, বাচ্চা যে উপর থেকে লাভ দেয়নি, এটাই তো বিশাল ব্যাপার। ভয়ের চোটে 3 তলা থেকে একটা বাচ্চা যে লাভ দিয়ে দেয়নি, অত বড় আগুন জ্বলছে তার গায়ে, আপনি বলুন না। মা জানে না ডাক্তার কখন এসছে, ডাক্তার কি বলছে, কি ট্রিটমেন্ট চলছে এবং কোন ডাক্তার দেখছে, মা কিচ্ছু জানে না। বাবা তো অ্যাবসেন্ট ছিলেন, মা জানে না। আমি যখন গিয়ে উনাদেরকে বললাম, যারা স্কুল থেকে দুজন এসেছেন, উনাদেরকে বললাম আপনারা ডাকেননি, বললো যে এটা তো উনার উচিত ছিল, জানা উচিত ছিল, মানে দেখছে যখন, মাকেও তো হেল্প করা উচিত ছিল যে তার সন্তান। স্কুল তো আসেইনি, কোনো টিচার, কোনো স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। আমাদের একটাই কোশ্চেন, আবার কোঅর্ডিনেটর বলে দিয়েছেন, অত্রি মিস বলেছেন, মেসেজ দিয়েছেন কালকে রাত্রিবেলায়, যে প্রতিটা বাচ্চা হ্যাবিচুয়েট হয়ে আসবে এবার থেকে। এই হ্যাবিচুয়েট কথার মানে কি টিচারকে বলতে হবে, যে বাচ্চা কেন হ্যাবিচুয়েট হয়ে আসবে। তাহলে আমরা কি শেখাবো বাচ্চাকে, তুমি যাও, তুমি কালকে যখন আসবে পুড়ে আসবে, কিন্তু তোমাকে এটা ভেবে আসতে হবে যে তোমার গায়ে আগুন লাগবে। তাহলে আমাকে সেই রকম প্রিপারেশন নিতে হবে। অবশ্যই বিরুদ্ধে নিচ্ছি, নাহলে এত মিডিয়া এত কিছু। আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক। থানায় নাকি মা গেছিলেন কালকে, মাকে একটা নাম্বার দিয়েছে, বলেছে ভেবে আসবেন। এটার মানে কি? এটার মানে তো একটা বাচ্চাও বুঝবে, ভেবে আসবেন। থানার তো ডিউটি, প্রতিটা মুহূর্তে যখন একটা বাচ্চা পুড়ে গেছে, থানারও অফিসারদের নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে, টিচারেরও আছে, তাহলে ভেবে আসবে কেন আমার বাচ্চা পুড়েছে, স্কুলের এগেন্স্টে আমি একটা ডায়েরি করতে গেছি। থানা কেন নিল না? থানা কেন নেবে না? আজকে আমাদের মমতা ব্যানার্জি বলেছে যেখানে যা হবে যে কোনো থানায় গিয়ে ডায়েরি করতে পারবে। তাহলে আমরা কেন এতটা পিছিয়ে থাকবো ব্যারাকপুরে থেকে? ক্লাসের ভিতরেই ঘটনা হয়েছে, সেটাতে একটুখানি সিকিউরিটি ইস্যু আছেই, কারণ আগুন ধরেছে একটা বাচ্চার গায়ে ক্লাসের ভিতরে। সেখানে কিছু না কিছুভাবে আগে আগুনটাকে নিভানো হচ্ছে। 4 জায়গায় হয়েছে, দুটো সাইডে, যেটা ডাক্তার মেডিকেল টার্ম বলেছে 9%, এই দুটো সাইডে 4টে আঙুলে হয়েছে। তাহলে এই এক সেকেন্ডের মধ্যে এতটা হতে পারে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। আপনারা তো কিছু বলতে পারবো না, ডিপার্টমেন্ট অনেকটা ছোট। না, ওগুলো হচ্ছে সবসময় একাডেমিক পার্ট, এখন ওনারাই বলতে পারবেন, আমাদের পক্ষে বলা সম্ভব না। এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে, ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছেন আজকে আবার ড্রেসিং হয়েছে, ড্রেসিং করার পর দেখা যাচ্ছে যে ওর কোনো ইনফেকশনের কোনো ব্যাপার হয়নি। ঠিক আছে, জিনিসটা খুবই খারাপ হয়েছে, যে আমার বাচ্চার সাথে হলে সেটাও খারাপ হতো, খারাপ হয়েছে, কিন্তু এর বেশি আমার পক্ষে কিছু বলার, কারণ আমি ওই মুভমেন্টে আমি ল্যাবের মধ্যে ছিলাম না। জানা গিয়েছে স্কুলের 10ম শ্রেণীতে পড়ে সৌভিক বিশ্বাস নামের ওই পড়ুয়া কেমিস্ট্রি ক্লাসের ল্যাবে সে প্র্যাকটিক্যাল ক্লাস করছিল। ছাত্রের পরিবারের দাবি, সেই সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউব আচমকাই বিস্ফোরণ ঘটে, তার শরীরে এসে পড়ে সেটি, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, আগুন লাগার পর সেই ছাত্র স্কুলেই ছোটাছুটি করতে থাকে, কিন্তু ল্যাব টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করতে আসেনি। উপরন্তু বাড়ির লোককে জানাতে গেলে ছাত্রকে হুমকি দেওয়া হয়। ভয়ে সমস্ত ছেলেপেলে দৌড়ে বেরিয়ে গেছে, আর যে 2জন টিচার ছিল ওরা স্টিল দাঁড়িয়ে ছিল। যে ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে আগুন লেগে গেল গায়ে, তখন সমস্ত আগুন দেখে সমস্ত বাচ্চারা ছুটে বাইরে চলে গেছে। আর 2জন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে, ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি, ওর কাছে আসেনি, আগুন নেভানোর চেষ্টা করেনি, শুধু দাঁড়িয়ে রয়েছে। তো আমার ছেলে একা সেই জামা প্যান্ট খুলেছে, প্যান্টটা খুলতে পারেনি, জামাটা খুলে ফেলে দিয়েছে,
তখন বুকটা বেশি একটা পড়েনি, কিন্তু প্যান্ট খুলতে পারেনি, প্যান্টের ওখানে পুড়ে গেছে। আমি সবচেয়ে বেশি দুঃখিত যে দুটো লোক দাঁড়িয়ে, ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে কোনো রকম সান্ত্বনা, ল্যাবের ক্লাস টিচার, সে কেন স্কুল রুমে, সেই ল্যাবের রুমে দুটো টিচার স্টিল দাঁড়িয়ে থাকলো কেন? তারা নিশ্চুপ হয়ে কেন দাঁড়িয়ে থাকলো? তারা কোনো রকম সহযোগিতা করতে পারলো না আমার ছেলে। ওর বলেছে বারবার যে মাকে ফোন করো, মাকে ফোন করো। কেন মাকে ফোন করা হলো না এবং কেন দেরি করা হলো 4 ঘন্টা? আর ইমিডিয়েট কেন লোকাল কোনো হসপিটালে তার ট্রিটমেন্টের ব্যবস্থা হলো না এবং সে কেন নিয়ে বসে থাকলো ওখানে? তারপরে বিয়ন্ড সারাউন্ডিং, তার বাইরে রথতলাতে কেন গিয়ে সেই হসপিটালে তাকে ভর্তি করা হলো? হ্যাঁ, রথতলাতে 4 ঘন্টা থাকার পরে 5টার সময় ওখান থেকে এখানে কেন আনা হলো? ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট, আজকের সংবাদ।